মুসলমান ভাইরা এ সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসে তোমরা কখনো গুনার কাজ করিও না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে পবিত্র রমজান মাস বাবা দিদি আর কপালে বাবা দিদি সেই হলে এক নম্বর নসিবদার বান্দা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা রোজা রাখার আগে তোমরা যদি রোজা রাখার নিয়ত করে নাও আর ওই ব্যক্তি যদি মারা যায় মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ একজন আল্লাহর নেক বান্দা বাবা তার নাম হলো হযরতে আজিদিন বেরাদার ইসলাম মুআজ্জিজ সামাই কিরাম হযরতে আজিদিন তিনি বেরাদার মনের কত আশা মনের কত বাসনা পবিত্র রমজান মাসে তিনি রোজা রাখবেন বাবা দি এক থেকে দেড় মাস আগে থেকে নিয়ে বাবা দি এত বাবা সংসারের কাজ করতেছে এত সংসারের কাজ করতেছে গ্রামের মানুষেরা বলছে বলো গো ভাই তুমি এই রকম ধরনের কাজ করতেছো কেন কি ব্যাপার 24 ঘন্টা রাত দিন তুমি কাজে লেগে আছো আল্লাহর নেক বান্দাটা বলছো গো ভাইরা আমি এই কারোর জন্য 24 ঘন্টা কাজ করতেছি আমাদের সামনে পবিত্র রমজান মাস আসতেছে পবিত্র রমজান মাসে 30টা রোজা করব পবিত্র রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়ব পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ পাক আল্লাহ তাআলাকে খুশি করা বাবা নি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা পবিত্র রমজান মাসে আল্লাহকে খুশি করায় তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ সে আল্লাহর নেক বান্দা বাবা দি রমজানের বাবা দেড় মাস আগে এত সংসারের কাজ করতেছে এত সংসারের কাজ করতেছে বাবা আপনার কিনা দেড় মাস ধরে যখন একইভাবে কাজ করো বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম রমজান মাস পড়বে এই আল্লাহর নেক বান্দাটা আল্লাহর কাছে দোয়া করতেছে বলো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমি দেড় মাস আগে থেকে পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য আমি নিয়ত করে নিয়েছি গো আল্লাহ ওগো রব্বুল আলামিন কালকে আমাদের পবিত্র রমজান মাস আমি যেন প্রথম রোজা যেন রাখতে পারি বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম আল্লাহর নেক বান্দাটা বাবাজি ইশার নামাজের পর ইশার নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে আল্লাহর কাছে দুখানা হাত তুলে চাল লাগো ও গো রব্বুল আলামিন কালকে যেন আমরা রোজা রাখতে পারি এইবারে আল্লাহর নেক বান্দাটা গভীর রাতে আপনার দোয়া করতেছে দোয়া করতে করতে বাবাজি মুসলমান ভাইরা বিছানাতে ঘুমিয়ে গেছে বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম বিছানাতে যেমনই ঘুমিয়ে যাওয়া সেহরির টাইম যখন হয়েছে বাবা সেহরির টাইম যখন হলো আল্লাহর নেক বান্দার বিবি বলতেছে স্বামী গো আপনি বিছানা থেকে জলদি করে উঠে যান আপনাকে সেহরি খেতে হবে বাবা একবার ডাকে সারা দেয় না দুবার ডাকে সারা দেয় না তিনবার ডাকে বাবা সারা দেয় না তিনার বিবি বাবাজি তিনার স্বামীর নাকে মুখে হাত দিয়েছে স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই এদিকে বাবাজি আল্লাহর নেক বান্দার স্ত্রী বাবা মেয়ে আপনার চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে গো রব্বুল আলামিন আমার স্বামী প্রায় দেড় মাস আগে থেকে রোজা রাখবে বলে নিয়ত করেছিল আল্লাহ গো 24 ঘন্টা সংসারে কাজ করে নিয়েছে আপনার ইবাদত করার জন্য বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম ওই মহিলাটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমার স্বামী তো পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখতে পারলো না আমার স্বামী তো তারাবি নামাজ পড়তে পারলো না আমার স্বামী তো রোজা রাখতে পারলো না আল্লাহ গো আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরা পবিত্র রমজান
মাসে বাবা ওই ব্যক্তি বাবা জানাজার মাঠে বেরাদার তিনাকে নিয়ে গেছে সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ওগো ভাইরা তোমরা শুনে রেখে দাও এই যে আল্লাহর নেক বান্দা যে একটু খাটনিতে শুয়ে আছে তিনি 1.5 মাস আগে থেকে রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত করেছিল এবার কি নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দুনিয়া থেকে জানো বিদায় নিয়ে দিয়েছে তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে বেরাদার ইসলাম মাদার সামানিকরা সবাই পবিত্র রমজান মাসের একটা রোজাতে বাবা সবাই জানাজার নামাজ পড়ার পর আল্লাহ দরবারে হাত তুলে আল্লাহ গো আপনার নেক বান্দাটাকে জান্নাতি বানায়া নিও নেক বান্দাটাকে জান্নাতি বানায়া নিও বাবাজি মুসলমান ভাইরা সমস্ত গ্রামের মানুষেরা রোজা মুখে জানাজার নামাজ পড়লেন রোজা মুখে দুই কানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ও রব্বুল আলামিন এই আল্লাহ গো আপনার নেক বান্দাটাকে আপনি তাকে জান্নাতি বানায়া নিও বাবাজি মুসলমান আল্লাহর নেক বান্দাটার ইন্তিকাল হলো রমজান মাসে পবিত্র রমজান মাসের 1 তারিখে বাবা তার জানাজার নামাজ হয়ে গেল তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো এদিকে বাবা নিজের বাড়ি মানুষ সবাই আপনারা চলে যায় এদিকে বেরাদার আল্লাহর নেক বান্দার বিবি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামী আমাকে এতটা মহব্বত করতো আমার স্বামী এতটা আমাকে ভালোবাসতো সেই স্বামী আমার 1.5 মাস আগে থেকে রোজা রাখার নিয়ত করেছে এবং কিনা সংসারে 24 ঘন্টা কাজ করে নিয়েছে আল্লাহ গো আপনার ইবাদত করার জন্য বেরাদার সালাম মাদার সামানিকরা সুনামানিকেরা যখন বাবা যে কথা বলার পরে আল্লাহর নেক বান্দিটা বাবা ঈশার নামাজ আদায় করেছে ঈশার নামাজ আদায় করার পর আমার নবী মুস্তাফার প্রতি বাবা যে আপনার দুরূদ শরীফ তেলাওয়াত করতে করতে যাই নামাজে ঘুমায়া গেছে ঘুমায়া যাওয়ার পরে বাবা মুসলমান ভাইরা আল্লাহর নেক বান্দিটা স্বপ্ন দেখতেছে আল্লাহ বলছো গো আমার বান্দি গো তুমি টেনশন করো না তোমার স্বামীকে আমি রিয়াজুল জান্নাত দান করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা যে কথা বলা বাবা স্বপ্ন দেখা বাবাজি এই সুনামানিকেরা যখন বাবা কথা বলার পরে আল্লাহর নেক বান্দিটা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার স্বামীকে জান্নাতে বানিয়ে নিয়েছো এটা আপনার কাছে লাখ লাখ শুকরিয়া জোরে বলেন সুবহানাল্লাহ তোমার স্বামীর জন্য তুমি রোজাদার মানুষদেরকে একটু পানি পান করাবে তোমার যেটুকু সামর্থ্য আছে তুমি রোজাদার মানুষদেরকে খাওয়াবে বেরাদার ইসলাম মাদার সামানিকরা যখন বাবা আল্লাহর নেক বান্দিটার যখন স্বপ্নটা ভেঙে গেল স্বপ্নটা যখন বাবা ভেঙে যাওয়া বেরাদার ইসলাম মাদার সামানিকরা একদিন এলান করে দাও ওগো গ্রামবাসীরা গো তোমরা আমার বাড়িতে ইফতার করার জন্য হাজির হয়ে যাও বেরাদার ইসলাম মাদার সামানিকরা গোটাই গ্রামের মানুষকে বাবা দাওয়াত করে দেওয়া হলো ইফতারের টাইমে বাবাজি সমস্ত গ্রামের মানুষরা হাজির হয়েছে আল্লাহর নেক বান্দিটা পর্দার আড়ালে বলতেছে বলো গো রোজাদার ভাইরা তোমাদের কাছে একটা আমার আবেদন তোমাদের কাছে একটা আবেদন আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে পবিত্র রমজান মাসে আমার স্বামী বিদায় নিয়ে গেছে তোমরা একটু আমার স্বামীর জন্য মন খুলে দোয়া করো গ্রামের মানুষরা বলছো গো মহিলা গো তোমার স্বামীর জন্য তুমি এত বড় আয়োজন করেছো আমরা রোজাদার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে আল্লাহ যেন তোমার স্বামীকে জান্নাত দান করো জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই রে ভাই রমজান মাস আসার আগে সবাই নিয়ত করে নিও আজকে পবিত্র রমজান মাসে বাবাজি মুসলমান এই সুনামানিকেরা আজকে পবিত্র রমজান মাসের 11টা রোজা হয়ে গেল বাবাজি কালকে রোজা আপনার 12টা হবে এরকম ভাবে নি আমাদের কাছে রোজা এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছে বেরাদার ইসলাম মাদার সামানিকেরা আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের এমন একটা মাছ আমি দিয়েছি এই মাছটা হলো জান্নাতি মাছ এটা হলো জান্নাতি মাছ তাই তোমরা সকলে তারাবি নামাজ পড়ো এবং কিনা তোমরা রমজান মাসে 30টা রোজা রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ দেখতে হৃদয়ের মাঝে একটাই বাসনা জোরে হবে না হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমরা সোনার মদিনা যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী চিন্তা নাই সেদিন যাদের দিলে আছে নবী তাদের কোনো চিন্তা নাই নবীর প্রতি দরুদ পড়ে নবীর প্রতি দরুদ পড়ে যাব আমরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা সুবহানাল্লাহ আমার পাঁচে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা এই পবিত্র রমজান মাস পাওয়ার পর তোমরা ভুলে যেও না একদিন আমার নবী মুস্তাফা পাঁচে মুসলমান আপনার মসজিদে নববীতে আপনার খুতবা দিবেন জুম্মার দিনে বিরাদার ইসলাম মাদ্রাসা সাবানি کرام আমার নবী মুস্তাফা প্রথম মেম্বারে পা দিয়েছেন আমিন বলেছেন দ্বিতীয় মেম্বারে পা দিয়েছেন আমিন বলেছেন বাবা তৃতীয় মেম্বারে পা দিয়েছেন বাবা দি আমিন বলেছেন নবীর সাহাবীরা বলছেন নবী গো ও গো দয়াল নবীজি আপনাকে তো আমরা প্রত্যেকদিন জুম্মা নামাজে মেম্বারের উপর উঠতে দেখি গো নবী আপনি তো কোনদিন আমিন বলেন না কিন্তু নবী গো আজকে আপনি আমিন বললেন কেন বিরাদার ইসলাম মাদ্রাসা সাবানি کرام আমার নবী বলছো আমার সাহাবীরা গো আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখো না জোরে বলেন সুবহানাল্লাহ সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আমার সাহাবীরা আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা দিলাম আমার সম্মুখে জিবরিল আমিন দাঁড়িয়ে জিবরিল আমিন দাঁড়িয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা নবী সাহাবীরা বলছেন নবী গো আপনার সামনে যখন জিবরিল আমিন দাঁড়িয়ে ছিল কি বলতেছিল বলতেছো গো আমার সাহাবীরা গো জিবরিল আমিন বলতেছে নবীজি যারা পবিত্র রমজান মাস পেয়ে যারা রোজা করতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যাক ওগো আমার সাহাবীরা আমি তখন প্রথম মেম্বারে
সিঁড়িতে যখন পা দিয়েছি আমি তখন আমিন বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছে নবীজি আপনি দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন, এটার কারণটা কি বলুন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, হযরত জিবরিল আমিন বলতেছিল আমাকে, ওগো নবীজি গো, যারা বাপ মার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। তখনই আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পাম্বার রাখলাম আমি আমিন পড়েছি। জোরে জোরে নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি, আপনি যখন তিন সিঁড়িতে যখন পা রাখলেন, 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, আপনি আমিনটা বললেন কেন গো নবী, একটু বলুন না। আমার নবী বলতেছে, গো আমার সাহাবীরা তবে শুনে রেখে দাও, জিবরিল আমিন আমাকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আপনার নাম শোনার পর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুরূদ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। ওগো আমার সাহাবীরা তার জন্য 3 নাম্বার সিঁড়িতে আমি আমিন পড়েছি। তাইলে বাবা মুসলমান ভাইরা, এখানে বোঝা গেল মাস পাওয়ার পর রোজা করতে পারলো না, বাবা তারা যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন বললেন, আমার নবীজি আমিন বলেছেন। আমার নবী বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও, পবিত্র রমজান মাসে তোমরা রোজা করবে, পবিত্র রমজান মাসে তোমাদের শরীরটাকে পাক রাখবে, পবিত্র রমজান মাসে তোমরা সকলে নেকির কাজ করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হবে মরার পরে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা বোঝা গেল যারা পবিত্র রমজান মাসে রোজা করবে না তারা ধ্বংস হয়ে যাবে। ইসলাম মাদ্রাসা মানিকেরা আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র রমজান মাস পাওয়ার পর কেউ অবহেলা করো না। এখন বাবা রমজান মাসে রোজা রাখতে গেলে কেউ বলতেছে আমার পেটে গ্যাস হয়ে যায়, কেউ বলতেছে আমার পেটে অম্বল হয়ে যায়, কেউ বলতেছে আমার শরীরটা দুর্বল হয়ে যায়, কেউ বলতেছে আমার শরীরে মাংসগুলো আপনার কমে যায়। তো না রে ভাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দীরা পবিত্র রমজান মাসে 30টা যারা রোজা রাখতে পারবে তাদের জন্য শরীরের হলো যাকাত। বাবা মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই আমরা সবাই নবীকে মহব্বত করব, পবিত্র রমজান মাসে রোজা করব, আমরা নবীকে ভালোবাসবো, নবীর নামাজ পড়ব, নবীকে মহব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলব, নবীকে মহব্বত করব, আমরা সকলে নবীকে মহব্বত করব, আর আমরা মরার পরে জান্নাতি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে।
আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো আমিনা আসার পরে ফিরে এলো না স্বামীহারা হলো আমিনা নবী ছাড়া জান্নাত পাবো না প্রিয় নবীকে ভুলে যেও না একটু জোরে বলেন সুবহানাল্লাহ বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে তোমারই গর্বেতে যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না সুবহানাল্লাহ তাই বাবা মুসলমান ভাইরা এসে জবানিকেরা তাহলে বাবু দেখালো আপনার নবীকে বলবো না নবীকে ভুলে যাবে বাবা মরার পরে জান্নাতি হবে না বাবা মুসলমান ভাইরা যারা নবীকে মুহাব্বত করে না যারা নবীর প্রতি দরুদ পড়ে না যারা নবীর প্রতি সালাম পড়ে না বাবা মুসলমান ভাইরা তারা কখনো জান্নাত পাবে না বাবা মুসলমান আমরা নবীকে চিনব নবীকে ভালোবাসবো মরার পরে জান্নাতি হয়ে যাব সুবহানাল্লাহ কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আর এই কথা ওবাইদুল ইসলামের লেখা আছে পবিত্র কোরআনের পাতায় এই কথা ওবাইদুল ইসলামের লেখা আছে পবিত্র কোরআনের পাতায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই আগে নবীকে চিনো নবীকে যারা চিনে নিয়েছে বাবাজি তারা কোথাকে পেয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা নবীকে মুহাব্বত করব নবীকে ভালোবাসবো নবীর প্রতি দরুদ পড়ব নবীর প্রতি সালাম করব বাবাজি দেখবেন মরার পরে আপনি জান্নাতি হয়ে গেছেন তাই বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই আছে নাকি বাবা গতি নাই তিন নবী কাল কিয়ামতের ময়দানে বাবাজি উম্মতের জন্য কান্না করবে কোন নবীগণ কাঁদবে না আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাকবুল সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছাড়া কোনো বাবা গতি নাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে চিনব নবীকে মুহাব্বত করব নবীকে ভালোবাসবো দেখবেন বাবা মরার পরে জান্নাতি হবে আপনাদেরকে বলতে চাই রে ভাই আমরা যে খোদার কাছে দোয়া করি যদি নবীর ওসিলা দিয়ে দোয়া না করে ওই দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যায় আপনাদের আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফলকে
নিয়েছিল বাবাজি 300 বছর ধরে কান্না করেছিল বেরাদর ইসলাম কেটে কেটে চোখে ঘা করে নিয়েছে আল্লাহ বলছো গো আদম তোমায় কি দেখতে পাও না আসমানের দিকে তাকাও একটা সোনালী কালার দিয়ে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই নামের ওসিলা দিয়ে যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তোমার দোয়াও কবুল হবে না তোমাকে ক্ষমা করা হবে না আপনার সাল্লাম আমার নবী মুস্তাফার নাম মুবারকটা নিয়ে দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাদের সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন তাই কো বলতেছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও রে ও জাহানের বাদশা নবী কমলে वाला রে মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলে वाला রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে বলেন আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কমলে वाला রে মোরা যদি ডানা বালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতাম মোরা যদি ডানা বালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতাম নিশরাতে দেখা দিও ও নবী জি তো জাহানের বাদশা নবী কমলে वाला রে তাহলে বোঝা গেল যে হযরত আদম আলাইহিস সালাম বাবা মুসলমান ভাইরা